আসসালামু আলাইকুম। নতুন আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি খুবই সহজেই এবং খুবই মজাদার বেগুন দিয়ে দই বেগুনের একটা রেসিপি করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বাই দ্য ওয়ে, আমি ঝর্ণা নুপুর আসি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন ঝর্ণাস ডে নাইট। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এই রেসিপিটা করার জন্য আমি এখানে লম্বা বেগুন নিয়েছি এবং সবগুলি বেগুনই এক সাইজের নেওয়ার চেষ্টা করেছি। তো বেগুনটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে একটা নাইফের সাহায্যে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। এর বোটার সাইডের অংশটা কিন্তু আমি কাটবো না, মাঝখান বরাবর কেটে এটাকে 4 ফালি করে নিচ্ছি। কিন্তু সবগুলি টুকরাই একই সঙ্গে আসছে, সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করে সবগুলি বেগুন আমি কেটে নিচ্ছি। আর এই বেগুনগুলিতে সাধারণত পোকা থাকে অনেক সময়, তো এটাও চেক করে নিলাম। সবগুলি বেগুন আমার কাটা হয়ে গিয়েছে। এখন এই তো একটা সার্ভিং ডিশের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি এবং এর সঙ্গে আমি দিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণ হলুদ এবং স্বাদমতো লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে মাখিয়ে এক সাইডে রেখে দিব। বেগুনটা কিন্তু আমি কাটার আগে ধুয়ে নিয়েছি এবং কাটার পরে বেগুনটাকে কিন্তু আর ধুয়ে নিচ্ছি না। লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেস্টে রেখে দিলে কিন্তু বেগুনের যে কালচে একটা ভাব সেটা চলে যাবে, বেগুনের কষ্টটাও চলে যাবে এবং এভাবে করে কিন্তু বেগুন রান্না করলে এটা খেতে দারুণ টেস্টি হয়। তো লবণ হলুদ মাখিয়ে বেগুনটাকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এখন নিয়েছি সাদা সরিষা। এখানে আমি হাফ কাপের থেকে আর একটু কম পরিমাণ সাদা সরিষা নিয়েছি এবং এর সঙ্গে 2টা কাঁচামরিচ দিয়ে এটাকে আমি বেটে নিব। আর সরিষার সঙ্গে এভাবে কাঁচামরিচ মিলিয়ে বেটে নিলে কিন্তু সরিষার যে একটা তিতা ভাব থাকে সেটা চলে যায়। তো এরপরে একটা প্যানের মাঝে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, আর তার মাঝে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা বেগুনগুলি আমি দিয়ে নিলাম। বেগুনটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে 2 সাইডটাই সুন্দর মতো আমি ভেজে নিব। তো এক পাশটা ভাজা হয়ে গেলে অন্য পাশটা আমি উল্টে দিচ্ছি। এবং আমার ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা এসেছেন তারা চাইলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তারপরে এই তো বেগুনটা ভাজা হয়ে গেলে এটাকে আমি এখন তুলে নিচ্ছি। সবগুলি বেগুন তুলে নিয়ে এই তেলের মাঝেই আমি দিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটা দেওয়ার পরে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি যেন তেল ছিটে না আসে। পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে এর মাঝে অন্যান্য মশলা অ্যাড করে নিব। এখানে আমি দিয়ে নিলাম একদম ভরে ভরে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবং ওই যে কাঁচামরিচ মিলিয়ে সরিষা বেটে রেখেছিলাম না, তারই 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে তেলের সঙ্গে সব মশলাগুলি সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আর এখন হচ্ছে গুঁড়া মশলা দিয়ে নিব। এখানে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং হাফ টেবিলের থেকে আরও একটু কম পরিমাণে জিরার গুঁড়া। সব মশলা দিয়ে এখন হচ্ছে মশলাগুলি তেলের মাঝে সুন্দরভাবে একদম মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি স্বাদমতো লবণও অ্যাড করেছিলাম, তবে সেটা স্কিপ হয়ে গিয়েছে। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন এবং মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর সঙ্গে আমি দিয়ে নিলাম 1/3 কাপ পরিমাণ টক দই এবং এটা দিয়ে আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব একদম তেল উপরে উঠে আসা পর্যন্ত। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলি আমি দিয়ে নিচ্ছি। যেহেতু বেগুনটা আগে থেকেই পুরোপুরি ভাজা, তাই আলতো হাতে নেড়েচেড়ে দিতে হবে। তো বেগুনটাকে একদম সুন্দর মতো বসিয়ে দিয়ে এখন হচ্ছে সামান্য একটু পানি অ্যাড করে দিব। এই হাফ কাপের থেকে আরও একটু কম পরিমাণে পানি দিয়ে বেগুনটাকে আমি সুন্দর মতো রান্না করে নিব যেন মশলাটা বেগুনের মাঝে সুন্দরভাবে ঢুকে যায়। এই তো ফিরে এলাম 5 থেকে 7 মিনিট পরে। মশলাটা যখন একদম বেগুনের গায়ে গায়ে লেগে এসেছে, এ পর্যায়ে নামানোর ঠিক আগ মুহূর্তে আমি দিয়ে নিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটা দিলে কিন্তু এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো ঘিটা দিয়ে আমি নামিয়ে নিলাম, আর নামিয়ে একটু পরিবেশন করেও আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখুন, এটা দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে, খেতেও তেমনি দারুণ টেস্ট হয়েছিল। এটা কিন্তু সাদা ভাত, পোলাও অথবা বিরিয়ানির সঙ্গেও আপনারা পরিবেশন করতে পারেন। তো এই ছিল খুবই মজাদার একটা দই বেগুনের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন এবং এরকম সহজ এবং সুন্দর রেসিপি পেতে অবশ্যই ঝর্ণাস ডে নাইটের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।